আজকে আমি বানিয়ে দেখাবো এক ধরনের ছোলার ডাল। একদমই ঝঞ্ঝাট নেই এই ছোলার ডাল বানানো। একটু এলোমেলোভাবেই এই ছোলার ডালটা বানানো হয় এবং খেতে অসাধারণ হয়। কচুরি, ডালপুরি, লুচি খুব ভালো লাগে এগুলো দিয়ে খেতে। আসুন দেখে নিই কী কী লাগছে ছোলার ডালটা বানাতে। আমি এখানে ছোলার ডাল 4 ঘন্টা মতন জলে ভিজিয়ে নিয়েছিলাম। যে খোসা শুদ্ধ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে। পেঁয়াজ কুচি লাগছে, ধনে পাতা এবং কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 5 ফোড়ন রয়েছে। আর লাগছে রসুন আর আদা। আমি কুকারে প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ মতন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি টুকরো করা খোসা শুদ্ধ আলু যেটা আছে সেটা আমি দিয়ে একটু জাস্ট নেড়ে নেব। মিষ্টির দোকানে যে ছোলার ডালটা আলু শুদ্ধ হয় সেরকমই অনেকটা খেতে হয়। এবার আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। শুধু সেটাতে পেঁয়াজ রসুন থাকে না, আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করেছি। আপনারা যদি ইচ্ছা হয় তো পেঁয়াজ রসুন দেবেন না, তার বদলে হিং দেবেন। এবার আমি রসুন আর আদাটা আমি খোসা শুদ্ধই রেখেছি, জাস্ট একটুখানি থেতো করে নেব। বাটার মতন না, একদম একটু ছেঁচে নেওয়া যেটা বলে, এরকমভাবে আমি করে নিচ্ছি। দিয়ে এটা আমি দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেবো আমি। এবার এক এক করে আমি ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ছোলার ডালটা দিয়ে দেবো, ভেজানো ছোলার ডালটা। সব শুদ্ধ বেশ খানিকক্ষণ আমি নেড়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ না, সামান্য খানিকক্ষণ আমি নেড়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এবং চিনি দিলাম 1 টেবিল চামচ। কোনটা কি পরিমাণ আছে ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। ধনে পাতাগুলো ঠিক এইরকমভাবে ছিঁড়ে দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিলাম, মোটামুটি ডাল এবং আলু একটু জলে ডুবে থাকবে সেরকম মতন জলটা দিতে হবে। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে 5টা হুইসেল দিয়ে দেবো। ডালটা রেডি। কচুরি, ডালপুরি, লুচি এটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। ছোলার ডাল রেডি।